আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো কলা দিয়ে পিঠা, বড়া পিঠা, কলার বড়া পিঠা। তো এখানে আমি ৯টা কলা নিচ্ছি আর কি। বেশি কলা অনেক কলা আনছে, পেকে গেছে। তখন কি করবো, এগুলো দিয়ে আমি একটু পিঠা বানাই নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি হবে চিনি নিছি। কলা তো মিষ্টি থাকে, তো এই কলাটা একটু মিষ্টি না ভালো, তো আমি একটু চিনিটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা কম বেশি করতে পারেন। তো এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে চটকায় নিব আর কি, নরম করে নিব চটকায়া। এখন শীতের সিজন আসতেছে, নানান রকমের পিঠা খাবে মানুষ। তার এখন তো কলা পাওয়া যায় অ্যাভেলেবেল, কলা ঘরে থাকে অনেক সময়, কলার পিঠা বানায় খেতে পারেন। আমার কাছে তো ভালোই লাগে। তো আমার ঘরে অনেক কলা ছিল, যখন আনে অনেক বেশি করে আনে। তো বাচ্চারা একটু বেশি পেকে গেছে, খায় না। তো সেটা চিন্তা করলাম একটু পিঠেই বানাই দিই। তো বানাইছি, পরে খাওয়ার শেষ, বানাই ফেলছিলাম। খায় পছন্দ করছে বাচ্চারা আমার। তো এখানে আমি 2.5 কাপ ময়দা দিব। আপনারা আটা দিতে পারেন, আটা দিয়েও বানাইতে পারেন। আমি ময়দা দিছি, সাথে চালের গুঁড়িও দিতে পারেন। আমি চালের গুঁড়ি দিই, শুধু ময়দাই দিছি। 2.5 কাপ ময়দা, প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে মাখছি, পরে আমি আরও হাফ কাপ ময়দা দিছি এখানে। দিয়ে এটাকে ভালো করে মাখাই নিছি। এখানে আমি 1 টেবিল চামচ পাউডার দুধ দিছি, যেন একটু টেস্ট একটু ভালো আসে, এই জন্য মেপে দিবেন। আমি একটু আন্দাজ করে আর কি ঢেলে দিছি। তো 1 টেবিল চামচ হবে। তো এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই ফাঁকে আরেকটু ময়দা দিছি আর কি, 2.5 কাপ হবে, পরে 2 কাপ পরে আমি আবার একটু দিছিলাম অফ ক্যামেরায় আর কি। তো টোটাল আমি 2.5 কাপ ময়দা আর কি ইউজ করছি এখানে। আমার হয়ে গেছে, দেখেন সুন্দর। দেখেন চুলায় অলরেডি আমি কড়াই দিয়ে দিছি তেল। তো এখানে বড়ার মতো করে দিব। আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচে দিতে পারেন, পলিতে করেও দিতে পারেন, বড়ার মতো করে। এরকম করে আমি আর কয়েকটা দিব। আমি কড়াইতে নিছি, আমি সব কিছু অনেক সময় কড়াইতেই করি, আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন। আমি তো উল্টাই দিচ্ছি, নিচের সাইডটা একটু হয়ে গেছে। এই পুরো সবগুলোরে উল্টাই দিলাম। আমার এগুলা হয়ে গেছে, আমি পরে আরেকটা উল্টান দিছি। তো এগুলোকে আমি এখন উঠাই নিব। এগুলোকে আমি সব উঠাই নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নিব। দেখেন আমার সব ভাজা হয়ে গেছে। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আবার একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে কি সফট হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন। আশা করি সাথে থাকবেন। একটা লাইক দিতে কষ্ট হবে না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।